বাবা দাদারা যেভাবে করত আমিও সেইভাবেই করি। ছোটবেলা থেইকা দেখে আসছি, এখন নিজের হাতে করি। তার কথায় একটা অন্যরকম গর্ব ছিল। এটা শুধু মাছ ধরা না। হাসনাত আবদুল্লাহ ভাইয়ের এলাকায় আজকে ঘুরতে গিয়ে এক অদ্ভুত কিন্তু চমৎকার অভিজ্ঞতার মুখোমুখি হলাম। গ্রামের খালের পাশ দিয়ে হাঁটছিলাম, হঠাৎ চোখে পড়ল একজন লোক খালের ভেতরে কিছু একটা খুঁজছেন। কৌতূহল থেকে আমিও তার পেছনে গেলাম। দেখলাম তিনি খালের পানির ভেতরে একটি কুচ্ছা ধরার ফাঁদ বসিয়েছেন। খুব মনোযোগ দিয়ে ফাঁদটা দেখছিলেন। আমি দাঁড়িয়ে রইলাম, ভাবছিলাম আসলেই কি কিছু ধরা পড়েছে। প্রথম ফাঁদটা তুলে দেখলেন, কিন্তু সেখানে কিছুই পাওয়া গেল না। তিনি একটুও হতাশ হলেন না। তারপর একটু দূরে নিয়ে গেলেন আমাকে, বললেন, আরেকটা বসাইছি ওদিকে। আমরা দুজন হেঁটে গেলাম খালের আরেক পাশে। পানির ভেতর থেকে যখন দ্বিতীয় ফাঁদটা তুললেন, তখন দেখা গেল সত্যিই একটা কুচ্ছা ধরা পড়েছে। তার মুখে তখন এক ধরনের তৃপ্তির হাসি। আমি তাকে জিজ্ঞেস করলাম, এভাবে কতদিন ধরে ধরছেন? তিনি হেসে বললেন, আমার বাবা দাদারা যেভাবে করত আমিও সেইভাবেই করি। ছোটবেলা থেইকা দেখে আসছি, এখন নিজের হাতে করি। তার কথায় একটা অন্যরকম গর্ব ছিল। এটা শুধু মাছ ধরা না, এটা যেন একটা ঐতিহ্য, প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা গ্রামীণ জীবনের অংশ। খালের পাশে দাঁড়িয়ে তখন মনে হচ্ছিল শহরের মানুষ হয়তো এসব দৃশ্য খুব কমই দেখে, কিন্তু গ্রামের মানুষদের জন্য এটা স্বাভাবিক জীবন। পরিশ্রম, ধৈর্য আর অভিজ্ঞতা, এই তিনটা জিনিস মিলেই তারা এমনভাবে জীবনের সাথে মিশে থাকে। আজকের এই ছোট্ট ঘটনাটা আমাকে বুঝিয়েছে, গ্রামের জীবন শুধু গল্প না, এটা বাস্তব, পরিশ্রমী আর ঐতিহ্যে ভরা। একটা ছোট্ট কুচ্ছা ধরার ফাঁদের মধ্যেও লুকিয়ে থাকে বহু বছরের অভিজ্ঞতা আর পারিবারিক ইতিহাস। এই ছিল আজকের ব্লগ। এমন আরও গ্রামীণ বাস্তব গল্প পেতে পাশে থাকবেন।